আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাখি কুক অ্যান্ড ব্লগ থেকে আমি রাখি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। তো আজকের ভিডিও চিংড়ি মাছের মালাইকারি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় দেখা যাচ্ছে। তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো প্রথমে এখানে আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি শুধু সুন্দর কালার আনার জন্য এখানে খুবই হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে মাছগুলো তুলে নিয়ে ওই একই মাছে একটু গরম মশলা ফোড়ন দিলাম, এখানে চলা আর এলাচ। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। তো কাঁচা গন্ধটা যেন মশলাটা না থাকে, এই জন্য ভালোভাবে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এবং একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ মশলা দিলে হয় কি মানে মশলাগুলোর পারফেক্ট টেস্ট বোঝা যায়। তো এখানে সব মশলা দিয়ে কষিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম টক দই। পরিমাণ মতো টক দই দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি ধাপে ধাপে মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম নারিকেলের দুধ। তো নারিকেলটা কুড়িয়ে চিপে এখানে নারকেলের দুধটা বানানো হয়েছে। তো নারকেলের দুধটা দিয়ে আমি আরও একটু মশলাটা ফুটিয়ে নিব। তো মশলাটা যখন এরকম থকথকে গাঢ় হয়ে আসবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে আসছে, ওই মুহূর্তে আমি সেই যে ভেজে রাখা চিংড়িটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমার পছন্দ মতো গ্রেভি রাখার মানে আমার পছন্দ হবে যেরকম গ্রেভিটা, সেই মতো আমি জাল করে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তো কেমন লাগলো আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা অবশ্যই জানাবেন এবং পরবর্তী রেসিপি পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।